নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো বন্ধুরা, প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা ইস্টবেঙ্গল এফসি দলের জর্ডান এলসিকে নিয়ে। জর্ডান এলসি অবশ্যই অস্ট্রেলিয়ান এই ডিফেন্ডারটি ইস্টবেঙ্গল এফসি দলের ডিফেন্সে দুর্দান্তভাবে শুরুতেই ভরসা দিয়েছিল, বাট তার সেই ভরসার পারফরমেন্সটা কিন্তু খুব একটা বেশি কোণ দিতে পারেনি ইস্টবেঙ্গল এফসি দলের টিমের হয়ে। কারণ একটাই, সেটা হচ্ছে চোট। বড়সড় একটা চোটের মধ্যে পড়ে যায় তিনি, আর সেই বড়সড় চোটের জন্য ছিটকে যায় পুরো আইএসএল মরশুম থেকে। যদিও এখনও তিনি আবার ফিরেছিলেন, অনুশীলন করছিলেন, কিন্তু সেই ফুল ফিটনেসে তিনি কিন্তু এখনও অবধি পুরোপুরি তৈরি হয়ে উঠতে পারেনি, যার ফলে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট কিন্তু জর্ডান এলসিকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে। জর্ডান এলসি যদি খুব তাড়াতাড়ি পুরোপুরি ফিট না হয়ে যায়, তাহলে কিন্তু জর্ডান এলসিকে ছেড়ে দিয়ে অন্য কোনো ডিফেন্ডারকে সই করিয়ে নেবে, এমনটাই তাদের চিন্তাভাবনা রয়েছে। তো জর্ডান এলসি যত তাড়াতাড়ি ঠিক হবে তার সাথে চুক্তি বাড়িয়ে নেওয়া হবে। তো কিছু সময়সীমা রয়েছে, সেই সময়সীমার মধ্যে যদি না ঠিক হয় জর্ডান এলসি, তাহলে জর্ডান এলসিকে ছেড়ে দেবে ইস্টবেঙ্গল এফসি দল। যেহেতু ইস্টবেঙ্গল এফসি দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যে টুর্নামেন্ট হয়েছে সেখানে খেলবে, তো তার আগেই ভালো দল তৈরি করে নিতে হবে। তো জর্ডান এলসিকে যদি ছেড়েই দেয়, তাহলে কিন্তু আইএসএলের অন্য কোনো দল অবশ্যই তাকে সই করে নেবে, এটুকু কনফার্ম বলতে পারি, কারণ দুর্দান্ত একটা প্লেয়ার। এবার নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আইএসএলের ফাইনাল ম্যাচ নিয়ে। তো আইএসএলের ফাইনাল ম্যাচ কোথায় হতে পারে সেটা নিয়ে কিন্তু বিশাল বড় একটা সুখবর এসছে মোহনবাগান দলের সমর্থকদের জন্য। মোহনবাগান দল যদি ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে বা ফাইনাল ম্যাচ খেলার জন্য কোয়ালিফাই যদি করে, তাহলে কিন্তু আইএসএল ফাইনাল 2024 হতে চলেছে সল্ট লেক স্টেডিয়ামে, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই হতে চলেছে আইএসএলের ফাইনাল ম্যাচ। আর যদি মোহনবাগান দল ফাইনাল ম্যাচে কোয়ালিফাই না করে, তাহলে মুম্বাইয়ের মাঠে ফাইনাল হতে চলেছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো যে করেই হোক মোহনবাগান দলকে কোয়ালিফাই করতে হবে, আর যদি ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে, তাহলে আমার মনে হয় যে এই বছরের দর্শক আসনের যে রেকর্ড, সেই রেকর্ডটা কিন্তু আবার মোহনবাগান নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙবে। গত একটা ম্যাচের রেকর্ড ছিল 60,000, এখন নেক্সট সেমিফাইনাল ম্যাচের জন্য টিকিট ছাড়া হয়েছে প্রায় 62,000-এর বেশি টিকিট ছাড়া হয়েছে। এরপর যদি ফাইনাল ম্যাচে ওঠে, আমার তো মনে হয় যে মিনিমাম 65,000-এর বেশি টিকিট ছাড়বে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং সেখানে কিন্তু আবার নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙবে। তো সেটাই আমরা চাইবো, যাতে করে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে মোহনবাগান দল। এবার নেক্সট আপডেটটা রয়েছে ব্রেন্ডন হামিলকে নিয়ে। তো ব্রেন্ডন হামিল অবশ্যই তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে যে ম্যাচটা খেলেছিলেন অ্যাজ এ সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে, সেখানে কিছু মিনিট খেলার মধ্যেই তিনি ডাবল ইয়েলো কার্ড খাওয়ার পর রেড কার্ড দেখে মাঠের বাইরে চলে যায়, যার কারণে তিনি কিন্তু সেমিফাইনাল ম্যাচ মিস করতে চলেছেন। উড়িষ্যার এগেনস্টে তিনি কিন্তু খেলতে পারবেন না। উড়িষ্যার এগেনস্টে পরবর্তী যে ম্যাচটা থাকবে সেখানে কিন্তু খেলতে পারবে। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা কিন্তু অন্যরকম একটা আপডেট। একটা সময় প্রীতম কোটাল মোহনবাগান দলের হয়ে অন্যতম সেরা প্লেয়ার ছিলেন, এখন তিনি প্রাক্তন এবং এখন তিনি কেরালা ব্লাস্ট এফসি দলের ফুটবলার। তো এই প্রীতম কোটাল যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্ট এফসি দল যখন 1-0 গোলে মোহনবাগান দলকে হারিয়ে দিয়েছিল, এবং 1-0 গোলে মোহনবাগান দল সেই ম্যাচটা যখন হেরে গেছিলো, যেখানে লাস্ট 90 মিনিট শেষ হওয়ার পর ম্যাচটা যখন পুরোপুরি শেষ হয়ে যায়, তখন কিন্তু প্রীতম কোটাল তার একটা ভিডিও ভাইরালও হয়েছিল, সেখানে কিন্তু তিনি খুব আনন্দ উপভোগ করছিলেন। তার ম্যাচটা জিতে তিনি উচ্ছ্বাস এমনভাবেই করছিলেন যে তিনি কিন্তু মোহনবাগান দল ছাড়ার পর বা মোহনবাগান দল তাকে ছেড়ে দিয়েছে, এটার বদলা তিনি নিতে পেরেছেন, এরকম একটা উচ্ছ্বাস তিনি করছিলেন। এবং এমন তার ভাব দেখছিলাম আমরা তখন, সেটা হচ্ছে অন্যরকম ছিল যে কেরালা ব্লাস্টার এফসি খুব ভালো দল এবং তারাই আইএসএলে খুব ভালো করবে। শেষ অবধি সেই প্রীতম কোটালের দল কিন্তু আইএসএলের প্লে অফ কোয়ালিফাই করলেও আইএসএলের সেমিফাইনাল অবধিও কোয়ালিফাই করতে পারলো না, শুধুমাত্র প্লে অফ ম্যাচ খেলেছে, সেখানেও তারা উড়িষ্যার কাছে হেরে গেছে। সেই ক্ষেত্রে মোহনবাগান দলের এগেনস্টে যে ম্যাচটা জিতেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেখানে যেরকম ভাবসাব দেখিয়েছিলেন, সেই ভাবসাবের যে এখন যে জিনিসটা দেখলেন, তিনি বুঝলেন যে মোহনবাগান দলের এগেনস্টে এইসব করে কোনো লাভ নেই, কারণ মোহনবাগান। তো
হয়তো তিনি একটা উচিত শিক্ষা পেলেন, এটুকুই বলতে পারি। এটা তোমাদেরকে মনে করিয়ে দিলাম যে হ্যাঁ, প্রীতম কোটাল কিন্তু এরকম একটা কাজ করেছিল। কিন্তু প্রীতম কোটাল মোহনবাগানের এক্স প্লেয়ার বর্তমান সময়ে দাঁড়িয়ে, বাট মোহনবাগান দলের হয়েও তিনি কিন্তু খুব ভালো খেলেছেন। অনেক তার আন্ডারেও আমরা ট্রফি দেখেছি ক্যাপ্টেন হিসেবে। তো এরপরে সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ফের বড়সড় চমক দিতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কা। হ্যাঁ, বড়সড় চমক, কেমন চমক দিতে চলেছে সেটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর একদম মেন রাউন্ডে খেলবে মোহনবাগান দল। অলরেডি সবচেয়ে বেশি দামের যে রেকর্ডটা রয়েছে, যে ভারতের সবচেয়ে বেশি দামের টিম মোহনবাগান, সেই রেকর্ডটা তো রয়েছে। এই রেকর্ডটাকেও কিন্তু ব্রেক করে দিতে চাইছে সঞ্জীব গোয়েঙ্কা নিজেই, মানে নিজেই নিজেদের যে রেকর্ড সেটা ভাঙতে চাইছে। ফের বড়সড় চমক দিতে চলেছে। হ্যাঁ, ন্যাশনাল টিমের প্লেয়ার এবং সিডিএম এবং সিবি এই ধরনের প্লেয়ার কিন্তু আনতে চাইছে। অলরেডি অস্ট্রেলিয়ান ইউরো খেলা প্লেয়ার, তারপর বিশ্বকাপ আর রয়েছে, তবুও আরও বড় মাপের প্লেয়ার কিন্তু নিয়ে আসতে চলেছে মোহনবাগান দলের কো অনার সঞ্জীব গোয়েঙ্কা, এমনটাই কিন্তু খবর রয়েছে। মানে ফের বড় একটা চমক কিন্তু তোমরা আবার দেখতে পারবে। কারণ হ্যাঁ, কিছু দল বদল তো হতে চলেছে, যেখানে কিছু প্লেয়ারকে ছেড়ে দেওয়া হবে, সেই জায়গায় ফুলফিল করার জন্য বড় মাপের প্লেয়ার কিন্তু কোচ বা ম্যানেজমেন্ট বা সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু নিয়ে আসতে চলেছে। তো আজকের এই ভিডিওতে একটাই আপডেট নিউজ শেয়ার করার ছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। কারণ